হ্যালো গাইজ, ওয়েলকাম টু প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন চ্যানেল। সো আগের ভিডিওতে আমরা 455 দেখেছিলাম। আজকে আমরা এখান থেকে স্টার্ট করবো 456 থেকে। কি বলছে দেখুন। মনে করো তুমি একটা ফুলের বাগানে গেছো। বাগানে গোলাপ, সূর্যমুখী, চন্দ্রমল্লিকা আর জবা ফুল ফুটে রয়েছে। হুম তুমি কোন ফুলটির সঙ্গে কথা বলতে আর কি কথা বলতে চাইবে তা কয়েকটি বাক্যে লেখো। নেক্সট কি বলছে, if you ever watched a butterfly, you would think the same. Hmm. To call him rather, hmm, flutterby, flutterby is more a fitting name. Flutterby for what he has to do with butter, right? I can't, I cannot understand, but she can surely flutter, but flutter better, right, than any insect can. মানে মোট কথা হচ্ছে কি, যে বাটারফ্লাই যে নাম হচ্ছে, বাটারফ্লাই এর সাথে বাটারের তো কোনো সম্পর্ক নাই, রাইট? কিন্তু সে তো উড়ে বেড়াতে পারে। তাই জন্য আমরা কি বলতে পারি এটাকে, ফ্লাটার বাই। হ্যাঁ, ওই জিনিসটাই বলা হচ্ছে আর কি। যাই হোক, তো বলছে মেঘের মুলুক, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বলছে, ছিলাম মাঠে, এসেছি মেঘের মুলুক দার্জিলিংয়ে। কলকাতার চেয়ে সাড়ে 7,000 ফুট উঁচুতে। সেটা যে ঠিক কতখানি উঁচু, মনের ভেতরে তার একটা পরিষ্কার আন্দাজ করা ভারী শক্ত। হুম তারপর বলছে, দার্জিলিং এর পথে বনের শোভা বড় চমৎকার। এলাকা, সে বনের ভেতরে যেতে হলে প্রাণটি হুম হাতে করে যেতে হয়, কিন্তু ট্রেনে যেতে কোনো ভয় নেই। একবার কিন্তু ট্রেনের সামনে একটা মস্ত বুনো হাতি পড়েছিল। সে হয়তো ট্রেনটাকে নতুন রকমের কোনো জানোয়ার মনে করে থাকবে, তাই বোধ হয় লাইনের ওপর দাঁড়িয়ে সে ভাবছিল যে সেটার সঙ্গে লড়বে কি ভাগবে। হ্যাঁ, এমন সময় ড্রাইভার পুঁ করে বাঁশি বাজিয়ে হুম ট্রেনখানাকে খুব জোরে চালিয়ে দিল। আর হাতিও তা দেখে মাগো বলে লেজ গুটিয়ে দে প্রাণপণে ছুট। হুম তারপরে কি বলছে, বলছে ট্রেনখানি সেই বনের ভেতর দিয়ে পাহাড়ের গা বেয়ে হাঁপাতে হাঁপাতে কেন্নর মতো এক বিকে এঁকে বেঁকে চলে। 30 ফুট পথ এগোলে আর 1 ফুট উঁচুতে উঠতে হয়। 1,500 ফুট উঁচুতে উঠলে মেঘের সঙ্গে দেখা হয়। দেশে বসে আকাশের পানে তাকিয়ে আমরা যেসব ভারী ভারী মেঘ দেখতে পাই, তারা মোটামুটি এরকমই উঁচুতে থাকে। ক্রমে হয়তো ট্রেন তার ভেতরে ঢুকে যায়। তখন আর বুঝতে বাকি থাকে না যে আমরা যাকে কুয়াশা বলি, এ ঠিক সেই জিনিস। হ্যাঁ, দূর থেকে তাকে দেখলেই সে মেঘ, আর ভিতরে ঢুকে দেখলেই সে কুয়াশা। প্রায় 4,500 ফুট অবধি ট্রেনখানা বড় বড় পাহাড়ের দক্ষিণ দিক বেয়ে চলতে থাকে। সেসব পাহাড়ের উত্তরে সে কি আছে তা দেখা যায় না। তারপর যেই হঠাৎ একবার মোড় ফিরে সেই পাহাড়গুলোকে ডান হাতে ফেলে সে উত্তরমুখ হয়, অমনি দেখা যায় হিমালয়ের সাদা সাদা বরফে ঢাকা চূড়াগুলো রোদে ঝিকমিক করছে। তারপরে শীতটিও ক্রমে জেঁকে উঠতে থাকে। তখন আর বুঝতে বাকি থাকে না যে এবারে এক নতুন রাজ্যে আসা গেছে। তার নতুন রকমের হাওয়া, নতুন রকমের শোভা, সেখানে নতুন ধরনের মানুষ, নতুনতর মেঘের খেলা।
দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশন হচ্ছে ঘুম। দার্জিলিং তারই এক স্টেশন পড়ে, হ্যাঁ। আর খানিকটা নিচে ঘুম থেকে দার্জিলিং, হ্যাঁ, মোটে 5 মাইল। এইটুকু যেতে আর বেশি সময় লাগে না। চলতে চলতে হঠাৎ একবার মোড় ফিরেই দার্জিলিং শহরটি দেখতে পাওয়া যায়। হ্যাঁ, ময়রার দোকানে যেমন করে মিঠাইয়ের থাকগুলো সাজিয়ে রাখা, পাহাড়ের গায়ে বাড়িগুলির অনেকটা সেইভাবে সাজানো। দেখতে ভারী সুন্দর লাগে, কিন্তু দার্জিলিং এর আসল শোভা ঘর বাড়িতে নয়, সে হচ্ছে মেঘের আর হিমালয়ের আর আলো আর ছায়ার শোভা। নেক্সট কি বলছে, অনেকদিন ভোরবেলায় উঠে দেখা পাহাড়ের পিঠের উপর মেঘের খেলার খোকার ঘুমিয়ে আছে, হ্যাঁ। তাদের মাথার উপর দিয়ে হিমালয়ের ঝাপসা ছেয়ে রঙের চূড়াগুলি দেখতে পাওয়া যাচ্ছে। তখন সূর্য ওঠেনি, পূবের আকাশে লাজুক হাসির মতো একটু আলো দেখা দিয়েছে মাত্র। ক্রমে হিমালয়ের মুখ রাঙা হয়ে উঠতে লাগলো। ব্যস্ত হয়ে রং ঢেলে তুলি নিয়ে বসলাম। মনে হলো কতই কিছু আঁকবো। দুই মেঘের খোকা, হুম, রোদের গন্ধ পেয়ে সে বেচারাও তাদের বিছানা ছেড়ে উঠে বসেছে। তারপর এক পা দুপা করে না জানি কোন দেশের পানে তারা রওনা হলো। হিমালয় দিল ডেকে, হুম, আমার আঁকবার আয়োজন সব দিল মাটি করে। দেখতে দেখতে তারা পাহাড়, বন, বাড়ি ঘর গ্রাস করে ফেললো। তখন আর আশেপাশের বাড়ি ঘর গাছপালা কিছুই দেখবার জো নেই। আমাদের বাড়িখানা যে মজুদ পাহাড়ের ওপর দাঁড়িয়ে আছে, হুম, পুষ্পক রথের মতো শূন্যে উড়ে পরীর মুলুকের পানে ছুটে চলেছে ছুটে চলছে না। হ্যাঁ, এই কথাটি বিশ্বাস করা ভার হয়ে উঠল। আবার তার 10 মিনিট পরেই দেখা গেল যে মেঘ সব উড়ে গেছে। হ্যাঁ, চারিদিকে রোদ ঝকমক করছে। বলছে, ভোরে আর সন্ধ্যায় যখন ঘন ঘন রোদের রং বদলাতে থাকে, তখন হিমালয়ের চেহারাও পলে পলে নতুন হয়ে থাকে। এই মিছরির কুদের মতো, এই আগুনের মতো, এই সোনার মতো, এই মুক্তোর মতো, এই গরমের ওপর চাঁদির কাজের মতো, এই ঘড়ির মতো, যেন জাদুকরের ভেলকি। এমনি করে দিনটি কেটে গিয়ে বিকেল আবার সোনার মতো, আগুনের মতো, মানিকের মতো হয়ে পালা শেষ করে। বেগুনি রঙের পাহাড়ের মাথায় সেই মানিকের মতো বরফ, সে যে কি সুন্দর, তার তুলনা কোথাও নাই। হুম, তারপরে কি বলছে, রাজরানীর বহুমূল্য পোশাক আর মুকুট তার কাছে লাজে মাথা হেঁট করে। এমনি করে রাত্রি এসে উপস্থিত হয়। তখন যদি আকাশ উজ্জ্বল চাঁদ থাকে, তবে তার শোভা হয় যেন আরো চমৎকার। অবশ্য তাতে, হুম, তেমন তাক লাগিয়ে দেয় না। কাজেই সকালের কাছে তার তেমন আদর নাও হতে পারে, কিন্তু সে বোঝে, সে দেখেই বলে, আহা। যাই হোক, এটা হচ্ছে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর এই যে আমাদের গল্পটা আছে, কি আছে আবার দেখে নেব। বলছে মেঘের মুলুক, একটা এই গল্পটার একটা অংশ আমাদের দ্বিতীয় শ্রেণীতে দেওয়া হয়েছে। মানে মোট কথা হচ্ছে কি, যে লেখক দার্জিলিং যাচ্ছেন এবং সেটা যে একটা সাধারণ কলকাতার সমতল ভূমি থেকে অনেকটা উঁচু পাহাড়ের ওপর বিভিন্ন গাছপালা, আকাশের রং বিভিন্ন সময় বিভিন্ন রকম, হ্যাঁ, আকাশে কখনো মেঘে অন্ধকার হয়ে যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না, সেটা যে কুয়াশা, ঘন কুয়াশার মতো, সেটাই যে মেঘ, সেটা কবি সেখানে বুঝতে পেরেছেন। হ্যাঁ, পাহাড়ের ওপর যখন বিভিন্ন সময় সূর্যের আলো পড়ছে, সেটা কেমন লাগছে সেটা বিবরণ করেছেন তিনি এখানটায়।
তাই তো। আন্দাজ মানে হচ্ছে অনুমান করা, ড্রাইভার মানে চালক, দার্জিলিং মানে পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা, হিমালয় ভারতের উত্তরে অবস্থিত, পর্বতমালা, মিঠাই মানে মিষ্টি, দৃষ্টিও, দুষ্টু মানে খারাপ, গ্রাম মানে হচ্ছে গ্রাস মানে হচ্ছে গিলে ফেলা, মজবুত মানে হচ্ছে শক্তপোক্ত, চাঁদি মানে হচ্ছে রূপো। ঠিক আছে। তো এখানে বিভিন্ন প্রশ্নগুলো দেওয়া আছে, ওই গল্পটা পড়েছি, ওই গল্পটা পড়ে অ্যান্সারগুলো করতে হবে। তারপরে কি বলছে, মেক সেন্টেন্সেস ফ্রম দ্য টেবলস। বলছে হি, সি, আই, ইউ, আর, ইস, am, a boy, a girl, a student. তো he is a boy, she is a girl, I am a student, you are a boy। এরকম ভাবে লিখতে হবে সেন্টেন্স গুলো, ঠিক আছে। নেক্সট কি বলছে, বলছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। দ্যাট, দ্যাট ইজ আ বার্ড, দে আর, দিস দ্যাট, দে, এগুলো হচ্ছে এগুলোর সেন্টেন্স মেকিং করা হচ্ছে আর কি, এক কথায়। কি বলছে, সহজ পাঠে ঋতুর বিষয়ে নানান বাক্য পড়ি। বলছে বাদল করেছে, সর্ষে ছোলা, ময়দা আটা, শীতের র্যাপার, নকশা কাটা, অক্ষয়বাবুর বাগানের কপির পাতাগুলো খেয়ে সাঙ্গ করে দিয়েছে, বর্ষা নেমেছে, গরমি আর নেই, কর্তাবাবু বর্ষাতি পরে চলেছেন, গর্ত সবে ভরে গিয়ে ব্যাঙের বাসা হলো, হ্যাঁ, উস্মৃতি বান নেমেছে, জলের স্রোত বড় দুরন্ত, থেকে থেকে মেঘের গর্জন আর বিদ্যুতের চমকানি চলছে, বৃষ্টি বাদল গেছে ছুটে, রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের ঢালে ঢালে। তারপরে কি বলছে, ফাল্গুন মাস কিন্তু এখনো খুব ঠান্ডা, কিছু আগে মুষলধারে বৃষ্টি হয়ে গেছে। তো দ্বিতীয় পার্ট থেকে আরো বাক্য পড়ে নিয়ে লিখতে হবে। যাই হোক, বলছে ছবি দেখে বাক্য সম্পূর্ণ করি। এগুলোতে হচ্ছে কি বলুন তো, আমাদের বাচ্চাদেরকে কি হচ্ছে শেখানো, সেন্টেন্স মেকিং করতে শেখানো হচ্ছে। ঠিক আছে। ড্যাশ রং ঘন নীল, আকাশের রং ঘন নীল। হুম। বংশুর ড্যাশ মাথায় কোথায় যাবে, ছাতা মাথায় কোথায় যাবে, এগুলো হচ্ছে বিভিন্ন সেন্টেন্স তৈরি করতে হবে। বোঝা গেছে। এই সেন্টেন্স মেকিং এর উপরে একটা সুন্দর ডেমো দেওয়া যেতেই পারে, আপনারা যদি বলেন তাহলে আমি অবশ্যই নিয়ে আসবো, চাপ নাই। তারপরে বলছে কালার অ্যান্ড হোয়াইট, ডু ইউ লাইক বানানাস, ইয়েস আই লাইক বানানাস, নো আই ডোন্ট লাইক বানানাস, মানে হচ্ছে হ্যাঁ বাচক বাক্য আর না বাচক বাক্য, এগুলো দিয়েও সুন্দর ডেমো দেওয়া যেতেই পারে। হুইচ ফ্রুট ডু ইউ লাইক দ্য মোস্ট, হুইচ কালার ডু ইউ ফাইন্ড ইট ফাইন্ড ইন দ্য ফ্রুট। ঠিক আছে। তারপর সহজ পাঠ দ্বিতীয় ভাগে ফুল নিয়ে নানান বাক্য পড়ি। বলছে তার ঘরে সুন্দর দেখে ফুলদানি রেখো। এইগুলো, এই যে ফুল নিয়ে বিভিন্ন যে সেন্টেন্সগুলো আছে সেগুলো খুঁজে বার করে এখানে লিখতে হবে। যাই হোক, বোঝানোর কিছু নেই এগুলোতে। নেক্সট কি বলছে, অন্যভাবে বলি, ফুলকে বলি পুষ্প, গাছকে বলি বৃক্ষ, পাতাকে বলি পত্র, গাছের অনেক শাখা প্রশাখা আছে। ঠিক আছে। লুক অ্যাট দ্য লেটার্স ক্লাস্টার্স। যাই হোক, এটা কি আছে আবার দেখে নেবো। বলছে কাউন্ট, অ্যাড অ্যান্ড রাইট, ড্যাশ প্লাস ড্যাশ, নাম্বার অফ ফ্লাওয়ার, নাম্বার অফ ফ্রুটস। যাই হোক, যোগ বিয়োগ করতে হবে, এগুলো আশা করি বোঝানোর কিছু নেই। হ্যাঁ, ঘড়ি দেখি, আগামীকাল আমরা বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে যাব, ঘুম থেকে সকাল সকাল উঠতে হবে, ঘুম থেকে উঠে বাড়িতে দেখছি ছোট কাঁটা 6-এর ঘরে, বড় কাঁটা কতর ঘরে, 12-র ঘরে, এখন কটা বাজে। এইটা হচ্ছে ঘড়ি নিয়ে বিভিন্ন ডেমো আর কি। আই থিঙ্ক ডেমো দেওয়া আছে, যদি আপনারা চান তাহলে আমি আবারও দিয়ে দেবো, চাপ নেই। ঠিক আছে। তো ঘড়িতে কটা ছোট কাটা ঘন্টা এবং বড় কাটার মিনিটের নির্দেশ করে। যে ছবি থেকে ফাঁকা ঘর
লিখি কটা বাজছে, এখানে বাজছে যেমন 1টা, এখানে বাজে 10টা, এখানে বাজে 7টা। ঠিক আছে, কটা বাজছে এগুলো লিখতে হবে। যখন দুটি কাঁটায় 12র ঘরে তখন থাকে তখন সময় 12টা। ঠিক আছে, 4টা বাজে কারণ 4টা বাজিয়ে দেখাতে হবে আর কি। তারপরে কি বলছে, সহজ পাঠ থেকে দ্বিতীয় ভাগ থেকে পাখি নিয়ে নানান বাক্য পংক্তি করি। ঠিক আছে, এইগুলো দেওয়া রয়েছে, এগুলো পড়তে হবে একবার। জাস্ট এসব পাখি নিয়ে শব্দ জানি, এগুলোতে এমন সেরকম মাহামরি কিছু নেই, মোটামুটি স্তম্ভ মেলায়। তো বলছে কাক, মোরগ, মাছরাঙা, বাবুই, কোকিল, পায়রা। বলছি মাথায় ঝুঁটি আছে, মাথায় ঝুঁটি কার আছে? তো মোরগের আছে, তাই না? কাকের বাসায় ডিম পাড়ে, কে পাড়ে? কোকিল, তা না? শান্তির দুধ, শান্তির দুধ হচ্ছে কে? পায়রা। বলছি ছো মেরে মাছ মুখে উড়ে যায়, কে? মাছরাঙা। নোংরা পরিষ্কার করে কাক। দর্জি পাখি হচ্ছে বাবুই। দর্জি পাখি কেন বলা হয়? ঠোঁট দিয়ে সুন্দরভাবে সে তার বাসা বাসা তৈরি করে, তাই জন্য তাকে দর্জি পাখি বলা হয়। উপরের ছবি দেখে পাখিগুলির নাম লিখি। ঠিক আছে, এগুলো লিখতে হবে। ফিল ইন দ্য টেবল। কি বলছে? অ্যাবাউট মি, হোয়াট আই ডু, আই অ্যাম, ফ্লোট ইন দ্য স্কাই, টেক ম্যানি শেপস, ব্রিং রেন। আমি কে? তাহলে আমি হচ্ছি মেঘ, তাই না? আমাকে কি বলছে? মেঘ বা ক্লাউড। বোঝা গেছে? বলছে অভিজ্ঞতা থেকে আকাশ সম্বন্ধীয় নিচের কি বলছে সারণীটি পূর্ণ করি। বলছে আকাশ দেখতে কেমন লাগে, আর কি কি দেখি, ভোরবেলায় কেমন, বৃষ্টির আগে কেমন, বৃষ্টির পরে কেমন, রাত্রিবেলায় কেমন, এগুলো লিখতে হবে। বলছে সহজ পাঠ দ্বিতীয় ভাগ থেকে প্রাণী নিয়ে নানান বাক্য পড়ি। ঠিক আছে, এগুলো পড়তে হবে। যাই হোক, সেরকম কিছু নেই। এসব প্রাণী সংক্রান্ত নানা শব্দ জানি। নিচের শব্দগুলিতে যুক্ত ব্যঞ্জন খুঁজে দেখি আর তা ব্যবহার করে নতুন শব্দ তৈরি করি। ঠিক আছে, বলছে বাম দিকের সাথে ডান দিক মেলাই। মৃগ, হস্তি, সর্প, অশ্ব। অশ্ব মানে হচ্ছে মৃগ হচ্ছে কস্তুরী মৃগ। কেশর, খোলস, সুঁড়। তো সুঁড় কার আছে? হস্তি, হাতির। এগুলো মেলাতে হবে। যাই হোক, কি বলছে, শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি। এই যে এখান থেকে নিয়ে শব্দগুলো পূরণ করতে হবে সেন্টেন্সটা। ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট কি বলছে? বলছে জলহস্তি দিয়ে বাক্য রচনা করতে হবে। ওই জলহস্তিটি ভীষণ বড়। জেব্রা, জেব্রাটি ভীষণ জোরে ছুটছে। গন্ডারটি ভীষণ মোটা। ব্যাঙ লাফিয়ে লাফিয়ে চলছে। আমি কে হতে পারি? বন্ধুর সঙ্গে আলোচনা করে লিখি, কে আমি? মাংসাশী, স্তন্যপায়ী, চতুষ্পদী, ডোরা কাটার দাগ। কে হতে পারে? স্তন্যপায়ী হচ্ছে মানে মায়ের দুধ খেয়ে যারা বড় হয়। তাহলে দেখি ডোরা কাটার দাগ কার থাকে? বাঘের থাকে, তাই না? এরকম ভাবে পশুর ছবি আঁকতে হবে। তো এখান থেকে হচ্ছে আমাদের নতুন একটা সেকশন। তো যাই হোক, আমরা নেক্সট 501 অব্দি আজকে আমরা করলাম। 502 থেকে মিলি, পূর্ণেন্দু, পত্রী, এখান থেকে আমরা স্টার্ট করব। ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পারলে একটু শেয়ার করে দেবেন। ঠিক আছে, অল দ্য বেস্ট। এবং অন্যান্য ডেমোগুলো দেখার জন্য অবশ্যই প্লেলিস্ট সেকশন ভিজিট করবেন।